ইংল্যান্ডে আজকের দিনটা হচ্ছে ভীষণ সুন্দর। একটা ফোঁটাও বৃষ্টি হয়নি। বেশ সুন্দর রোদ ঝলমল করছে। আবার গরমও যে প্রচণ্ড পরিমাণে আছে তা কিন্তু নয়। আজকে এখানের ওয়েদারটা হচ্ছে আমাদের দেশে শীতকাল পড়ার আগে ঠিক যেরকম নভেম্বর মাসে করে ওয়েদারটা থাকে সেই রকম। বেশ সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, তারপরে রোদ ঝলমলে ওয়েদার, দারুণ সুন্দর লাগছে। আর এখানে আবার সামার সিজনে যে কটা দিন বেশ সুন্দর রোদ ঝলমলে ওয়েদার থাকে, সে কটা দিন এখানকার স্থানীয় যে সমস্ত লোকজন মানে ব্রিটিশ লোকেরা বাইরে এইরকম ভাবে বেরিয়ে পড়ে রোদ পোয়াতে। আর আমি এখন বেরিয়ে পড়েছি কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। তার কারণ আজকে হলো শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 3টের মতন বেজে গেছে। এখন আমি যে পার্কটা দিয়ে হাঁটছি, তো এই পার্কটা হচ্ছে ভীষণই সুন্দর। বিকেলবেলার দিকে বাচ্চা থেকে বড় সবাই এখানে খেলাধুলা করতে চলে আসে। নানান রকম গাছপালাতে তো ভর্তি। এখানে আবার আপেল গাছও আছে, যেখানে প্রচুর পরিমাণে আপেল ফলে থাকে। তো সেই আপেল গাছটাও আপনাদেরকে দেখাবো, তবে তার আগে কুহুকে স্কুল থেকে নিয়ে আসি। তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতেই শুরু করলাম আমাদের ইংল্যান্ডের দিন যাপনের আরো একটি নতুন ব্লগ। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি কুহুদের স্কুলেতে। এখানে আবার আর 2টো দিন স্কুল হয়েই ছুটি পড়ে যাবে। তারপরে স্কুল খোলার পরে সবাই আবার নতুন ক্লাসে উঠে যাবে। তাই পুরনো ক্লাসের সব বই খাতাগুলো আজকেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। কত বই খাতা রে বাবারে। কুহুকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে চলে এসেছি সেই আপেল গাছটার কাছে। আর এই দেখুন, আপেল গাছটাতে কত আপেল ফলে আছে। এই গাছটা কিন্তু বিশেষ বড় নয়, তাতেও দেখুন আপেলে যেন ভর্তি হয়ে আছে। এই পড়ে পেলি এটা কত পড়ে আছে নিচে। এগুলো খাস না। এখানে আপেল গাছ এর আগেও অনেকবার দেখেছি, কিন্তু গ্রিন আপেলের গাছ এই প্রথমবার দেখলাম, আর তাও আবার এত পরিমাণে আপেল ফলে থাকতে এই প্রথমবার দেখছি। এদিকে আবার কুহুকে দেখুন না, এত আপেল নিচে পড়ে থাকতে দেখে ও তো কোড়াতে লেগে গেছে। ওকে বারণ করলাম, কিন্তু বারণ করলে কি আর শোনে না। অবশ্য ছোটবেলায় আমরাও এরকমটাই করতাম, কারণ গাছ থেকে ফল পাড়া বা নিচে পড়ে থাকলে সেগুলোকে কুড়িয়ে নেওয়ার আনন্দটাই আলাদা। বাবা ঝাঁকে ঝাঁকে ভর্তি হয়ে আছে আপেল, আবার গ্রিন আপেল, এমনি আপেল নয়। বাহ কি সুন্দর। এই পার্কটাতে প্রচুর লোকজন খেলাধুলা করতে আসে বা কুকুর নিয়ে হাঁটতে আসে। মোট কথা লোকজনের আনাগোনা এই পার্কটাতে লেগেই থাকে। তবুও কেন এই আপেল গাছ থেকে কেউ একটাও আপেল পারে না কে জানে। কিরকম ঝাঁকে ঝাঁকে আপেল হয়ে আছে দেখুন। বড়দের কথা নয় ছেড়ে দিলাম, একদম বাচ্চাদের হাতের নাগালের মধ্যেও প্রচুর আপেল ফলে আছে, কিন্তু কেউ একটা আপেল পারে না। কি অদ্ভুত তাই না? আর আমার তো এত আপেল দেখেই হাত ইসপিস করছে। তবে বেশি পারবো না, তবে একটা আপেল তো অবশ্যই পারবো। এই আপেলটার বেশ একটুখানি গোল্ডেন কালারও হয়ে গেছে, তো মনে হচ্ছে পাকাই হবে, তাই একটা আপেল পারলাম। আমাদের দেশে যেরকম গ্রিন আপেলের দাম অনেকটাই বেশি, এখানে আবার সেরকমটা নয়। মানে এমনি যে নর্মাল লাল আপেলের যেরকম দাম, গ্রিন আপেলেরও ওই একই দাম। এখানে আসার পর একবার দুবার ওই গ্রিন আপেল কিনেছিলাম, কিন্তু সত্যি বলছি খুব একটা ভালো লাগেনি। তো তারপর থেকে ওই জন্য রেড আপেলই কিনি। তবে যেহেতু গাছে ফলে আছে আপেলটা, তো সেই জন্য পাড়ার ইচ্ছা হলো আর একটা পেড়ে নিলাম। তো যাই হোক, এবারে বাড়ির পথে রওনা দিলাম। দেখো এত বাবা। বই খাতা। ও এই মামাম, তো স্কুল থেকে একটা মেসেজ এলো, তুই কি পড়ে গেছিস না কি হয়েছে তোর, কোথায় চোট লেগেছে? দেখেছো আমি গোটা রাস্তা ওর সাথে আলাম, কিছু বলে আমি মেসেজ পেলাম এক্ষুনি, দেখালো যে ওখানে তোর কিছু হালকা মাইনর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা কথা নয়, লেগেছে তো 10 মিনিট নাকি বরফ ফরফ দিয়েছে, আইসিং টিয়ে করেছে, তাহলে সেগুলো তো বলবি মাকে। ও আপেল কাট, ও আপেল আপেল কুড়িয়েছে দেখো না। ওই সেই গ্রিন আপেল যেটা এ করেছিল, বাহ ওই দেখো। কি সুন্দর। এইটা আমি পেরেছি। মা আমি তো দুখানা নিয়েছি। এইটা আমি পারলাম যে। ও বাহ খুব আর সুন্দর। এইগুলো কুড়িয়ে নি। কেউ খায় না নাকি, সব নিচে পড়ে থাকে। গ্রিন অ্যাপেল অ্যাকচুয়ালি রান্না করে এখানে, গ্রিন অ্যাপেল কাঁচা খায় না, গ্রিন অ্যাপেলের একটা প্রিপারেশন আছে, তাই আমি শুনলাম। হ্যাঁ, গ্রিন অ্যাপেল এমনি খায় না লোক, এটা প্রিপারেশন করে, তুমি একটু চেক করে দেখো, এর কিছু রান্না হয়, এটা আমাকে এখানে বললো, কারণ ওই জন্য তো টক টক, একদম পুরো ভর্তি হয়ে আছে। এটা ফল হিসাবে খায় না এরা এখানে, হ্যাঁ। ওই জন্য তো টক টক। তাহলে আমাদের দেশে এত গ্রিন আপেল সেটা বলতে পারছি, তো ওখানে পাওয়া যায় না তাই সেই কারণে। ও বাবা দেখো এ কি সুন্দর দেখতে, পুরো গাছটা। আমিও দেখেছিলাম, আমি জানতাম না ওটা অ্যাপেল গাছ, আমি প্রথম দিনই দেখেছিলাম ছোট্ট ছোট্ট ফুটেছিল, সবে হয়েছে, আর সবে এখন হয়েছিল। পুরো বড় হয়ে একদম ভর্তি হয়ে ওদেরকে আছে। নিয়ে ওই পার্কটার ওখানে বসেছিলাম ওই হ্যাঁ। বেঞ্চটাতে, হ্যাঁ। তখন দেখেছিলাম। আর এই যে এই বই খাতাগুলো সব দিয়েছে, কি ভারী। এত বই খাতা ডেলি পড়া তো। হ্যাঁ
সুদীপ তো বলছিল বটে এই আপেলগুলো হচ্ছে ভীষণই টক, তবুও একটা কেটে খেয়ে দেখি কি রকম খেতে। কারণ গাছ থেকে পেড়ে আনলাম আর একটা খেয়ে দেখবো না, এমনি এমনি ফেলে দেবো, হোক সে টক। আর একটা জিনিস তবে লক্ষ্য করে দেখেছেন, যে এমনি লাল আপেলের মধ্যে যেরকম কালো রঙের বীজ হয়, এর মধ্যে কিন্তু সেরকম কোনো বীজ দেখতে পাচ্ছি না। একটা খেয়ে দেখ দেখি। তোমরা খেয়েছো? এই তো খাচ্ছি। কিরম খেতে? টক না? টক। বলছি তো, মানে এত টক জিনিস ফলেরা এখানে খাবে না, খুব টক, ওই জন্য পড়ে থেকে কেউ নেয় না। এমনি অ্যাপেল গাছ হলে অরেঞ্জের ইয়ে হলে ডেফিনেটলি ওরা খেত। মাম্মাম মাম্মাম টক খেতে পারছে না মানে ভালোই টক। আমাদের দেশে যেরকম নতুন ক্লাসে যখন বাচ্চারা ওঠে তো তখন তাদের জন্য বই খাতা কেনা হয়, এখানে তো বই খাতা কেনার কোনো ব্যাপারই নেই, সবটাই স্কুল থেকে দেওয়া হয়। আর এখন যেহেতু ক্লাসটা শেষ হয়ে যেতে চলেছে তো তাই জন্য এখন বাড়িতে বই খাতাগুলোকে পাঠিয়ে দিয়েছে। আর আমিও এতদিন বাদে নিজে চোখে দেখতে পাচ্ছি যে স্কুলেতে ওদের কি কি করানো হতো। ওই কি কি বই খাতা তোদের এ হয় দেখি, কি কি সাবজেক্ট? পিএসআইচি। আচ্ছা 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 আচ্ছা। ওই আমাদের ব্যাপারে মানে মানে কি কি হয় লাইফ, এটা হচ্ছে পিউবার্টি। ও এটা সায়েন্সের মতন তো লাগছে। হ্যাঁ, কাইন্ড অফ সায়েন্স। ও আচ্ছা, এইগুলোই করিয়েছে তোদের। বই বই দেয়নি না কোনো কিছু? না না, এরকমই। মানে খাতাতেই তোদের কি করতো, মানে বইতে পড়াতো নাকি? না না, একটা বোর্ড আছে, হ্যাঁ, তো ওখানে মানে যত পেপারস গুলো প্রিন্ট আউট করা হয় তো ওখানেই মানে করায়, এখানে কোনো বই নেই। আর তোদের কি করায়, মানে তোদের এমনি মানে আমাদের খাতা দেয়, দিয়ে লিখতে বলে, ও বোর্ডে কিছু কোয়েশ্চেন দেয়, হ্যাঁ, আর আমরা সেই আনসারস গুলো লিখি, ওকে ওকে। বুঝলে? এটা হচ্ছে ডিটি বুক, এখানে ওই খাবারের ব্যাপারেই পড়িয়েছি। ও আচ্ছা। ও বাবা, বাজে 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 প্লিজ। কেন বাজে কেন, ভালোই তো হয়েছে। ও সেইটা বানিয়েছিলে কুকিজটা, সেইটা না? স্কটিশ ডিশ। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, এটা হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশ। একটাই করিয়েছি। স্প্যানিশ বেশি পড়ায়নি নাকি? না না, ও আচ্ছা, মানে প্রত্যেকদিন হতো স্প্যানিশ ক্লাস? সামটাইমস মানে প্রায় বলতে পারি 4টে ক্লাস, মানে 4বার স্প্যানিশ হয়েছে। ও কিন্তু তো সেন্ট জনে তো বেশ অনেকবারই স্প্যানিশ ক্লাস হতো। হ্যাঁ, এটা হচ্ছে জিওগ্রাফি। এটা জিওগ্রাফি। হ্যাঁ, ওকে, মানে ওই সবই করায় অল্প অল্প করে, তাই তো? এটা হিস্ট্রি, হ্যাঁ, এখানকার হিস্ট্রি তো আমরা কিছু জানবো না, হ্যাঁ, এ তো ব্রিটিশ হিস্ট্রি। ওকে, এই যে হ্যাঁ এটা দিস ইজ অ্যাবাউট ব্রিটিশ এম্পায়ার। ওকে ওকে ওকে, এইগুলো করাচ্ছে, বাহ, এগুলো পড়লে অনেক কিছু। হচ্ছে এশিয়ান চাইনিজ, মানে এই যে ড্রাগন, হ্যাঁ 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 হ্যাঁ। এই যে ড্রাগন বোনস আমি এঁকেছি ওখানে। ও বাহ, আর কি সাবজেক্ট পড়ায়? দিস ইজ সায়েন্স। এটা সায়েন্স। ও ওটাও এক ধরনের সায়েন্স ছিল, এটাও আর একটা সায়েন্স। ও আচ্ছা, এটা হচ্ছে তোদের সেই এসএসটি বুকটা যেরকম ছিল না, সেই রকম টাইপের না? হ্যাঁ, না, না না, হ্যাঁ। তারপরে আর কি আছে? এটা হচ্ছে রিলিজিয়ান এডুকেশন। ও আচ্ছা, রিলিজিয়ান এডুকেশন। হ্যাঁ, শর্ট ফর্মে তুমি আরই বলতে পারো। আচ্ছা, এগুলো মস্ক আর এটা চার্চ। হুম, ওকে। এই যে জিসাস। ও আর এটা ম্যাথস। এটা ম্যাথস। আচ্ছা, তোদের এরকম পেপার ইয়ে করে 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 না, স্টিক পেপার স্টিক করে করে করায়? আচ্ছা, এটা ম্যাথস। ম্যাথসটাই বেশি, ম্যাথস আর ইংলিশটাই তো বেশি হয় তোদের। এটা হচ্ছে গাইডেড রিডিং, মানে ওই ইংলিশ রিডিং। আচ্ছা, রিডিং এর আবার কি লেখালেখি করায়? এই তো এখানে
কোয়েশ্চেন ও আচ্ছা আচ্ছা, ওই যেরকম তোদের এক্সামে আসতো, মানে কোয়েশ্চেন দিয়ে সেখান থেকে আনসার। আচ্ছা, মানে একটা প্যাসেজ দিয়ে, যেরকম হচ্ছে কাইন্ড অফ আনসিন প্যাসেজ দিয়ে সেখান থেকে কোয়েশ্চেন আনসার। মা জানো তো আমাদের ওই গ্রামার বুকও আছে, তো হ্যাঁ, দেয়নি এখনো কাউকে। ওগুলো আরো বাকি আছে, গ্রামার বুকটা আছে, হ্যাঁ, জাস্ট গ্রামার। জাস্ট গ্রামার বুকটা দেয়নি। ওকে, ঠিক আছে, চলো। আমাদের বাড়ির একদম সামনে একটা চার্চ আছে, তো এই চার্চটাতে এর আগে আমরা কোনোদিনও আসিনি। তো আজকে বিকেলবেলা ওয়েদারটা ভীষণ ভালো ছিল, তো তাই জন্য চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি চার্চের মধ্যে ঢোকার জন্য আজকে আমরা এখানে আসিনি। চার্চের এই এরিয়াটাতে এত সুন্দর সুন্দর সব ফুল গাছ লাগানো আছে যে সেগুলো দেখতে আমরা এর ভেতর ঢুকে পড়েছিলাম। এখানে এই ছোট্ট ছোট্ট গোলাপ ফুলগুলো ভীষণ দেখতে পাওয়া যায়, আর তার সাথে নাম না জানা নানান রকম বিদেশি ফুল তো আছেই। আর এই গোলাপি কালারের গোলাপ ফুলটাকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এখানে আবার গোলাপ গাছের একটা জিনিস লক্ষ্য করলাম, যে একটা একটা করে ফুল কিন্তু ফোটে না, এক থকা, মানে ওই একসাথে 4-5টা করে ফুল একসাথে ফোটে, যে কারণে গাছগুলো এমনিতেই ভীষণ সুন্দর দেখতে লাগে। আর তারপরে দেখুন না কত সুন্দর করে মেনটেনও করা, মানে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর কিন্তু লাগছে এখানটা। এই গাছগুলোকে দেখে তারপরে চলে যাব ওই আমাদের বিল্ডিং এরই যে পার্কটা আছে সেখানে, বাচ্চারা যেখানে এসে খেলাধুলা করে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।